জি জি দেও কাছে এখন দেও কা সাউন্ড ঠিক আছে কিনা জানাবেন ও ও মাপা সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন হ্যাঁ লাস্টে সিঙ্গল হয়েছে আচ্ছা সাউন্ড ঠিক আছে কিনা এবার একটু জানাবেন কাইন্ডলি কমেন্টের মাধ্যমে। আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত আমার সাউন্ডটা প্রবলেম হওয়ার কারণে আমি বাধ্য হয়ে লাইভটা কাটতে আসলে কেটেছি। অনেকেই হয়তো বা কথার আসলে অনেকে কমেন্টের জবাব পাচ্ছেন না, আমরা সে কারণে লাইভটা কেটে নিয়ে আবার নতুন করে এসেছি। ঠিক আছে ও মাই গুডনেস, কি হলো কি হলো? মুন্নার হাতে অবশ্য মিজান খুবই নির্ভরযোগ্য। বেলাল ভাই এই মিজানকে নিয়ে আসলে আমি বলার থেকে বেশি তিনি পারফর্মার। আপনি জানেন একদম শুরুর দিকে তিনি 54, 45, 50 এই রানগুলো যার অভ্যাসে ছিল। হ্যাঁ এভারেজটা ছিল 50, 40 প্লাস, 30 প্লাস সব সময়। হ্যাঁ তো এই প্লেয়ারটা ইতিমধ্যে তিনি সেটা রিজার্ভ করেন 30 রানের উপরে যার ব্যক্তিগত সংগ্রহ। বলার ছিলেন সেক্ষেত্রে শাপলু। দুই অভিজ্ঞ বলারের কিন্তু এই মুহূর্তে কারেশ মাঠা চলছে। জি 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 এখনো 47 বল থেকে 64 রানের প্রয়োজন। সেরা কিপিং মুন্না রেখেছেন আবিদ হুসাইন রাফি। এবং আজকে আমি সত্যি অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম, সাউন্ডটা কেন আসছিল না। আশা করি এই মোবাইলটা গরিবের সাপোর্ট হিসেবে থাকবে আগামী নেক্সট সিজনে, যতক্ষণ আমি একটা ক্যামেরা ব্যবস্থা করছি আর কি। ইনশাল্লাহ আগামী বছর ক্যামেরা পাবেন। আমি যদি আল্লাহ আমাকে নেক হায়াত দেন তাহলে ইনশাল্লাহ আমরা ক্যামেরা নিয়ে আসবো আগামী বছর। হ্যাঁ শায়দ নতুন ব্যাটসম্যান এবং তিনি একটা ডট খেলেছেন। নতুন ভাই না আমি ও সাইড বাসি নিছে বেটাই যাইবি ও বিচে বেটাই আছে বেটাই চেঞ্জ করব মাছ ছুটি যায়নি কোন সময় কাট মাই দিয়ে যাবে। ও না এগুলো নেটওয়ার্কও হারানি স্পিকার গো বাকি চেক করব না এগুলো নেটওয়ার্ক আর নেই। ইও কিটা জানো চিন না সোয় না হ্যাঁ কামিল আউট হয়ে গেছেন, একটু দেখে নিচ্ছি আমরা। 2 রান করেছিলেন কামিল। রাফি ভাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এপিএল স্টার যার ক্রিকেট নৈপুণ্য অনেকেই হ্যাঁ তিনি যে প্রবাস থেকে আমাদের সাথে আছেন এটাই আমাদের জন্য অনেক বড় পাওনা। আমাদেরকে বেলাল ভাই সেটা বলছেন, বেলাল ভাই আমার পাশে রয়েছেন। ক্যাচ হবে, টাফ একটা ক্যাচ এবং বিশাল একটা উইকেট। একটু বেলাল ভাইকে দেখাতে হবে, আমার ডান দিকে তিনি রয়েছেন। বেলাল ভাই একটু হাত নাড়িয়ে দিবেন। বেলাল ভাই আসার পর কুফা ছুটলো ভাই, কুফা ছুটলো, মানে আমার ভলিউমের কুফাটা ছুটেছে। ভলিউম আমার সাথে এত মানে কি চিনিমিনি খেলা শুরু করেছিল, তিনি এসে আমাকে সহযোগিতা করেছেন। হ্যাঁ টেকনিক্যাল সমস্যা বুঝতে পেরেছেন আবিদ হোসেন রাফি ভাই। হ্যাঁ উইকেট আমরা দিচ্ছি। ক্যাচ খানিছি
দিলেই ও না ক্যাচ না করছে জামিল রাইট গুড ডিসিশন। সো ম্যাচটা কিন্তু এই মুহূর্তে 50-50। T20 ক্রিকেট খেলার নিশ্চয়তা নাই। এখনো 5 উইকেট আছে একদিকে, 98 রান। লিমন ব্যাটসম্যান রানটা কিন্তু আশা করার মতো এখনো, টার্গেটটা যদি হয় যাই হোক, আমরা সেদিকে পরে আসছি। লিমন এসেছে নতুন ব্যাটার, এখন জিততে হলে শাহেদ এবং লিমনকে দুর্দান্ত ব্যাটিং করতে হবে। তো আমরা যদি একটু অবশ্যই 97 এখনো 42 বলে 57 রানের প্রয়োজন। যদি উইকেট থাকে তাহলে হ্যাঁ অবশ্যই। আকসারা কভার করছে, আকসারা আছে হুম, আকসারা আছে 42 বল থেকে 57 রানের প্রয়োজন। বেলাল ভাইওর দলে খেলেছি আমি, 61 রান করেছিলাম, কোয়ালিফাই ম্যাচে অপরাজিত ছিলাম বাদে পাশার বিপক্ষে। আচ্ছা, ইমন আহমেদ ভাই জয়ের মামু আউট নেই। না, জয়ের এখনো আসেননি। ইমন ভাই ধন্যবাদ কমেন্টে আসার জন্য। স্ট্যান্ড বদলে বল করছে আমার। হুকুরাসিল ক্যামেরা স্ট্যান্ড বুঝছেন নি, আমার আম্মা অসুস্থ হয় বুঝছেন নি, আমি আর ওই সময় কিছু আসলে মায়ের ওই করে ফেললে আমার থেকে নাইলে বছর ক্যামেরা ফেলে যায় না। আপনার তো স্পন্সর আছে জামুল ভাই খোলা রাখছেন না নি? আসলে ঠিক না, এগুলা যদি ইহর জানায় নি বানাইছি যে বুঝছি নাকি তো আপনি এখন মালিকানা পথ আপনার আমি একটা জায়গা গাইছি এখন এই তো মানতেছ ও ওটা গিফট করছে ওগু তো আর আমার সেম প্রায় ইয়ে না একটা ক্যামেরা হইলো না রে আগের দিনে না কাপ করছি ওই জন্য না ওই দিন গ্যাস করা হয়ে গেছে। আখতারুজ্জামান ভাই এপিএল কে মিস করছেন, সত্যি আসলে এপিএল মিস হবার কথা। রান লইছেন না দেখা হয়েছে ভাই, এখন দেখবাই না ভাই আসলে অনেকেই এপিএল কে মিস করছেন। তো ভাই ও কারণে বড় তো হলো করছি সুন্দর করতে পারতাম না যখন না ওই সময় ইয়ে হয়ে যায় ক্যাচ আকসারের উইকেট শাহেদ জসিমউদ্দিন জুয়েল ভাই, কবির ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জুয়েল ভাইকে অনেকক্ষণ পর পেলাম। বাদে পাশে ইউনিয়ন কাউন্সিলের, তিনি ক্রিকেট কাউন্সিলের কি হন, সাধারণ সম্পাদক সম্ভবত। হ্যাঁ, সাধারণ সম্পাদক তিনি আছেন আমাদের সাথে, ধন্যবাদ জানাই। তবে যাতে ক্যাচ আউট হলেন, এবং আউট হয়েছেন বড় মাপের উইকেট। ও শাহেদ শাহেদ আচ্ছা, ক্যাচ নিয়েছেন কি শাফি জয়ের মোল্লা শেষ ভরসা এখান থেকে লিখেছেন, উইকেট চলে গেলে ম্যাচ মারাত্মক কঠিন হবে এস এম এর জন্য। হ্যাঁ, এস এম চ্যালেঞ্জার্স এই মুহূর্তে তার দিকে তাকিয়ে আছে, অবশ্যই তিনি তার সেরাটাই দিবেন। হয়তো সেই প্রত্যাশায় টিম ম্যানেজমেন্ট তাকে এই জায়গায় অ্যাটলিস্ট দিয়েছেন। আসলে 7 নম্বর উইকেটের পর আপনি আরেকটু গেলে, এবং বিশেষ করে একদম লোয়ার যারা রয়েছেন, একদম লোয়ার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা কঠিন হতে পারে, যেহেতু তিনি এখনো মিডল অর্ডারের সংখ্যায় যুক্ত আছেন। বোলিং করে
এবং এরই মধ্য দিয়ে ওভার কমপ্লিট হয়েছে, 14 ওভার শেষ হয়েছে, 6 ওভার বাকি আছে, 4টি উইকেট বাকি আছে। তো বিলাল ভাই অনেকদিন পরে এবং আপনি আসার পরে আমার লাইভে একটু প্রবলেম ছিল, সেটা সলভ হয়েছে। কেমন দেখছেন এবার কারেক্টলি? আলহামদুলিল্লাহ এবার খুব জমজমাট একটা এপিএল হবে, কারণ 4 দলের মধ্যে সীমাবদ্ধ। তো আসলে অনেকদিন পর এই সুযোগটা আমার হয়েছে, এবছর হয়তো বা আমি লাইভে আসলে এই সুযোগটা আমাদের নেই। মুক্তি মিডিয়ার অনুপস্থিতির কারণে আপনি আছেন আজকে। আচ্ছা, মুক্তি মিডিয়া আজকে কিন্তু ফাইনাল কভার করছেন বুধবারই বাজার লিগের। তো আগামী বছর ইনশাল্লাহ আমাদের যে লাইভের যে যে জিনিসগুলো দরকার মোটামুটি সেগুলো নিয়ে আসবো আর কি, এটুকুই প্রত্যাশা করি। বোলিংয়ে পরিবর্তন হচ্ছে, বোলিং স্কোরটা দেখাইতে। হ্যাঁ বোলিংয়ে পরিবর্তন, হাসান এসেছেন মনে হয়। তো আমরা একটু বোলিংয়ের এটা দেখাচ্ছি। 2টি উইকেট পেয়েছেন শাফি, শাপলু পেয়েছেন 2টি, 1টি পেয়েছেন হাসান, আকসার পেয়েছেন 1টি, টোটাল মিলে 6টি উইকেট। আপনি নাইনি আমি মুই গেলে তো তুই গেছি তো কেচের মতো না নাইনি ধরে গেলাম যদি নাই না আমরা কিছু করার নাই, ডাইরেক্ট ডিক্লেয়ার হয়ে যাবে। আবিদ সাইন আবি লিখেছেন লিমন জেনুইন অলরাউন্ডার। তাহলে 2 অলরাউন্ডারের এবার কিন্তু দেখার পালা কি হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, এপিএলের সফলতা কামনা করেছেন ইকবাল হোসেন সুমন ভাই। সুমন ভাইকে ধন্যবাদ জানাই। সুমন ভাই কি অবস্থা আপনাদের ফুটবল এবং ব্যাডমিন্টনের কি খবর? বাংলার ব্যাডমিন্টন এবং ফুটবল, আপনি ব্যাডমিন্টনে আপনি কিন্তু যৌথভাবে সম্ভবত তিনি আছেন সম্পৃক্ত। তো আগামীতে আমরা ব্যাডমিন্টন এবং ফুটবলে যেতে চাই লাইভ করার জন্য, যেহেতু এপিএলের অন্য খেলাগুলো বাকি খেলাগুলো কিন্তু মুক্তি মিডিয়া করবেন। তবে এবছর যতটুকু বুঝতে পেরেছি সবারই আগ্রহ হচ্ছে ক্যামেরার দিকে এবং এটা সকলেরই প্রত্যাশা থাকে। তো সেদিক বিবেচনায় আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর আপনারা যারাই আমাদেরকে দাওয়াত দিবেন আমরা ক্যামেরা সহ লাইভে আসবো, সেটা যে করেই হোক, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আল্লাহর হুকুম থাকে। শুধু ক্যামেরা লইতে না, ওয়াইফাই সেটা লাগবো ভাই। হ্যাঁ হ্যাঁ না এগুলো তো তুই তো নাই, ওয়াইফাই সেটা বাজে না, আমার রেডি করা ওয়াইফাই সেটা তো খালি ক্যামেরা এই তো স্ট্যান্ড তো শুনে নি একটা দেখছি কোনো ভাবে বগলা মার্কা এগুলো সিঙ্গেল নেই না, আমরা সিঙ্গেল নেই না, আমরা তো শেষ হয়ে গেল। তারিখ কটা বাইরে শেষ আল্লাহ ডাবল মোটর ছিল ওটা হইলাম এসে ফেলে লাইভ করে তো আমি এখন কারে হইতাম তো ও বানানি বুলবুল ভাই মাঠে যাবা, বুলবুল ভাই আগরটা কি ছিল এর আগের বল এখন এখানে এটা ম্যাচটা বুঝছিও না এর দিয়া ওকে ওভার 109 14 ওভার শেষ হয়েছে, 6 করে বিনিময়ে ইনশাআল্লাহ দাওয়াত রইল লিখেছেন। হ্যাঁ, এবং ছোটো ভাইয়ের দিকে খেয়াল রাখতে হবে, কেননা ছোটো ভাই সিলেট থেকে আসতে হবে। আর আপনার এবং আপনাদের সকলের সাপোর্ট আশা করি। আর আমাদের একটাই ইচ্ছা, আসলে কে কীভাবে স্পোর্টস নিয়ে কাজ করেন জানি না, আমার একটাই ইচ্ছা যে আমি সবার সাধ্যের মধ্যে থেকে, সবার স্নেহের মধ্যে থেকে, সবার ভালোবাসার মধ্যে থেকে আমি লাইভ নিয়ে কাজ করতে চাই, মানে কি স্পোর্টসের মধ্যে মিশে থাকতে চাই। আর সেই প্রচেষ্টার সফলতা আপনাদের মাধ্যমে আসবে এটা প্রত্যাশা করি। এবারে বলার এসেছেন শাপলু, যার সঙ্গে রয়েছে 2টি উইকেট। তো তাকে অবশ্যই এই মুহূর্তে এই দুজনের মধ্যকার একজনকে অ্যাটলিস্ট তুলে নিতে হবে। বাট দুদিকে যদি আমরা এই ওভারে উইকেট, হ্যাঁ, তবে এই ওভারের সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে 16তম ওভার, তারপরে 4 ওভার আছে এবং এই ওভারে কিন্তু যদি প্রেশারটা ক্রিয়েট করে ফেলেন
আশরাফুল ইসলাম বিলাল ভাই, আশরাফুল আলম বিলাল ভাই যদি প্রেশারটা ক্রিয়েট করে ফেলেন তাহলে কিন্তু ম্যাচ বাড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ বলতে না বলতে চমৎকার শুরুতেই লিমন প্রেশারটা দূর করলেন এখন একটা বাউন্ডারি মানে দলকে এবং হ্যাঁ এবং তিনি জোড়া সংখ্যায় রাখলেন রানটাকে। সো লিমনের একটা দারুণ 115। তিনি এবার চিন্তা করতেই পারেন 120 পেরুলে আমার খুব একটা রানের প্রয়োজন নেই। অনেকদিন পরে ইন্ডিয়ান ফিল্ড মাত্র রান উঠে আজকে। হ্যাঁ এটা প্রায় বেশ লম্বা একটা সময় পর APL এর ইন্ডিয়ান লিগ হইলো, ইউনিয়ন লিগ হয়েছিল। ইউনিয়ন লিগে কিন্তু একদিন মনে হয় 177 রানের টার্গেট হয়েছিল। তো সবকিছু মিলে মনে হচ্ছে জমজমাট হয়েছে আজকে ম্যাচ। হ্যাঁ এবং এটা একেবারে আপনি ফেলে দেওয়ার মতো না। দেখুন 16তম ওভারে খেলা চলছে, 155 রানের টার্গেট, 40 রান দূরে আছে। বলা যায় না ক্রিকেট অনিশ্চয়তা। 170 রান হলে আরো ভালো হতো খেলা। কিছুটা চেঞ্জ পরিকল্পনায় মামুন গিয়েছেন। গুড থিঙ্কিং অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ সিনিয়র প্লেয়ার। খালি মুখটা খাইলে গিয়ে আপনার মুখত যে খালি পেট নাই আমি আইসি কিছু পাইছি না ওনা ইয়ার সুবে সুবে স্কোয়াড লাগছে না আর দৌড়েই আনাইছি ও তো কাতো খেতে লাগাইল জালমারি চিক গিয়ে আর নৌকো তোমার ইনফেকশন নৌকে ওকে সারা জালমারি হলুদ বই গেছে আমি আর তোমরা শুরু গেছি যে ফাঁকে যে ফাঁকে তো মুছিয়া Oh, quick running, good work. 117 বিভাস দাস, বন্ধু শাহেদের ম্যাচ কোন দিন? বন্ধু শাহেদ তো খেলছেন আজকে, অলরেডি আউট হয়ে গেছে। অলরেডি তিনি আউট হয়ে গেছেন। একটু দেখে নিন, শাহেদ খানিকটা আগে আউট হয়েছেন 6 বল থেকে 8 রান করে। আসলে ইদানিং অনেকেই কিন্তু স্কোরবোর্ড দিচ্ছেন মোটামুটি আকারে দেন। তো আমাদের চেষ্টা থাকে বড় বড় আসরগুলোতে আমরা স্কোরবোর্ডটাকে একটু সাজিয়ে নেওয়ার। সাপটুকি যদি একটু বলতে হয় একটু আলাদাভাবে তিনি 8 রানের কাছাকাছি দিচ্ছেন। 3.5 ওভার বল করেছেন, 32 রান খরচায়। মিস্টার পারফেক্ট কানোর ম্যাচ কানো আইসে লিখেছেন। হ্যাঁ আজকে শেষ হয়ে গেছে আপনি। আমরা একটু রানের প্রয়োজনটা দেখে নিই। 4 ওভার থেকে 38 রানের প্রয়োজন, এটা প্রায় বলা যায় ক্যাটেবল। প্রত্যেক ওভারে বাউন্ডারি একটা 4 মারলে 2টি মারতে হবে, আর 6 মারলে 1টি, তার সাথে শর্ট রান 2টা। আচ্ছা অ্যান্টিবায়োটিকের সাথে প্যারাসিটামল 2টা নাকি? আচ্ছা আচ্ছা না তারপরে হয় না আর কি, মোটামুটি এভাবে করলে রান চলে আসবে। পার্টনারশিপটা মোটামুটি আকারে নিয়েছেন দুজন মিলে, টেনে হেঁচে নিয়ে যাচ্ছেন। আকসার এসেছেন, আমরা ধন্যবাদ জানাই সকল স্পন্সর বৃন্দ যারা রয়েছেন, 4 জন গুণী স্পন্সর। ওয়ান্ডারফুল টাচ বল, কিন্তু 1 2 3 4 4টি বাউন্স করে কিন্তু 4 হয়ে গেল। 122 রিকোয়ার্ড রান রেট এবার লেভেল 9, একদম 9.00। না এগুলো আসতাম না, ওই যে ওভার ছিলেন ক্যাচের আপিল।
নবল, নবলের সংকেত। কি হলো? What is the real problem? আবিদ হোসেন রাফি বলেছেন নবল না হলে আউট লিখেছেন। এগুলো আনছি এগুলো যে কোনো দাম হইতো না, মানুষের দায় কম কিন্তু কম বসে নিবাই খালি আমি পরে জানো নি ওসা নিয়ে ওলা মুখের গেছে ওর আছে। তা হতাম দেখি তো না, এটাও দিও না ভাই, এইবার লাগিয়েছি মুটিও করি না। নবল দিলেছি, লেগে দিলেছি, লেগান তো আবিদ হোসেন রাফি লিখেছেন আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। এখানে কিচ্ছু কথা নাই যে আম্পায়ার অবশ্যই যে ডিসিশন দিবে বর্তমান নিয়ে নিতে হইব উভয় টিমে। তাহলে এটা নবল নাকি? নবল জানতো না। শাহিদ হোসেন ভাই লিখেছেন আউট আসিল, তারপর ক্যাচের সুযোগ। মাই গুডনেস, এবার কিন্তু তিনি এবার কি হয়েছে? ও আচ্ছা, কি হলো? রান দৌড়িয়া ইমন আহমেদ কমেন্ট করেছেন এটা কি তার আবেদন। সালামিন আহমেদ বিনোদন লিখেছেন কমেন্টে। জয় থেকে লিমন গল্পের অফিসিয়াল নবল বাদে দুইটা হইছে, নবল বাদে দুইটা হইছে, এর আগে কত হইছিল? অফিসিয়াল কয়টা হয়েছে? অফিশিয়াল দুইটা মনে হয়। আমার ইনো দেখাতে হবে হয়েছে। আমি এখন দিলেই আপনি অফিশিয়াল ঘোষণা দিয়েছে আপনার হ্যাঁ আপনাদের অফিশিয়াল না। ওই 18 বল থেকে 30 রানের প্রয়োজন, এটা কি আদৌ পসিবল কিনা? আমার কাছে ইম্পসিবল বলে কিছু প্রায় 1.80 মনে হচ্ছে না। প্রতি বলে গড় না, এবার কিন্তু আবার প্রতি 10 রানের হিসেব 10-25 হলো। হ্যাঁ
যেহেতু এই মুহূর্তে 125 রান হয়ে গেছে এবং 30 রানের দরকার 3 ওভারে, তাহলে হ্যাঁ 3-30 একদম শর্টকাটে হিসেবটা। SM আইজ বাস খাইবা লিখেছেন মিস্টার পারফেক্ট। Oh my goodness, I don't know what is going to happen. A ver, kuli hoila. Kto gathering by? Se batta out. Una সমস্যা হয়। আর ওটা হঠাৎ যে তার ক্যামেরা সা বলা যায়। শাফির আবেদন, এটা কি ব্যাট থেকে নাকি না লেগ ভাই, লেগ বাই? লেগ বাই এখানে একটি রান 126। বললাম তো উঠতেছিলেন ভাই, তো কোন পায়ে চশমা না দিয়ে গেছেন রাখা লাগে বাইরে আপনার এখন কষ্ট করতে হইব। সাথী কোন হইল সাথী যে যে ওগু টান দোকা এবারে এবারে লাগিস তো। ধন্যবাদ ধন্যবাদ জানাই। যাই হোক শামীম আহমেদ ভাই হ্যালো লিখেছেন, অনেক ধন্যবাদ জানাই। অনেকক্ষণ পর আমাদের দর্শক হলো দেব আপনারে সাউন্ডের প্রবলেমটা সমাধান হয়েছে। আমার আশরাফুল আলম বিলাল ভাই আমার পাশে আসার কারণে ওনাকে ধন্যবাদ জানাই। এভাবে পাশে থাকবেন, স্নেহ ভালোবাসা মায়ের মধ্যে রাখবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর শামীম ভাই তো কমেন্ট করার পর কেমন আছেন শব্দটার উত্তর না দিতে পারলে আর একটু কেমন কেমন লাগে না। তুমি যাও কি বাবা, যাও কি 18তম ওভারে কিন্তু কোথায় যেন একটা পেস লেগে গেছে। 130-এর মধ্যে এখনো মাত্র সেই 5টি রানের আগমন। রীতিমতো একটা সাইড আছে মাত্র। হ্যাঁ সাজ আহমেদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনার? সাউন্ডের প্রবলেমটা আপাতত ঠিক হয়েছে। আমি জানি না আসলে সেটা কিভাবে হয়েছিল, আমাকেই অবাক করে দিয়েছিল এবং আল্লাহর জন্য সমাধানের জন্য বিলাল ভাইকে পাঠিয়েছিল আমাকে। মাই গুডনেস, বিগ উইকেট। লিমন কিন্তু চলে যাচ্ছেন ব্রেক থ্রুটা এবং একদম রাইট সময় শাফির মতো একজন বলার। নতুন ব্যাটসম্যান আসছেন, মুফিজ আসছেন। 2 ওভারে 25 রানের প্রয়োজন। 12.5 করে, হ্যাঁ 12 করে রান। একটা নয় আমরা বাক করে খেয়ে ফেলবো। না সেই টাই ম্যাচ অবশ্যই। কি হতে পারে ম্যাচটা অনেকেই লিখে ফেলেছেন একটা যার যার পছন্দের টিমের পক্ষে বিপক্ষে। তো যাই হোক আমরা আসলে তাকিয়ে আছি এই ম্যাচটার দিকে। অনেকে রাফি ভাই লিখেছেন বাড়িতে আর শেষ SM বাড়িতে। আচ্ছা দেখা যাক তারা বাড়িতে ঘুরতে যান কিনা। অন্যদিকে SM এর কিন্তু শুরুটা অসাধারণ ছিল। আবু বক্করকে ধন্যবাদ দিতেই হবে। তিনি যেমনটা শুরু করেছিলেন অত্যন্ত বিধ্বংসী দুঃসাহসী একটা ইনিংস খেলেছেন তিনি। হাসান এসেছেন, হাসান প্রথম বল, ডট ডেলিভারি, ডট বল। হিসেব কোথায় এবার? স্নায়ু চাপ কাজ করছে দুদিকেই। 25-10 বল থেকে বললে আউট হইলে ওই বল লিখেছেন। সো লেটস সি, ওয়েট অ্যান্ড সি। এটাই হচ্ছে ক্রুশাল ওভার, টার্নিং পয়েন্ট।
ডিপেন্ডেবল জুহাইর 19 রানে আসছে। উড়িয়ে দিয়েছেন বলটাকে। চলে যাও মাঠের বাইরে, প্রয়োজনে লং অফ সীমানার উপর দিয়ে যাও। তারপরও 6 এক্সট্রিমলি গুড টাচ। আরেকটা অবশ্যই যদি নিতে পারেন। 9 বলে 19। দেখা যাক, 9 বল থেকে 19, 9 বল থেকে 19। ফৌ জায়গা মুই হইতাম যদি ব্যাটিং ও। আবিদ হুসাইন রাফি লিখেছেন, ইমন আহমেদ লিখেছেন, আর ওই তো না। ভালো লাগাটা কোথায়? সবার কমেন্টে কিন্তু একটা আলাদা তাজা, আমরা সেই শীতের ফ্রেশনেস আমরা পাচ্ছি, মুগ্ধতা পাচ্ছি। টাইমিং এফার্ট, ম্যাজিক বলার মামুন ফিল্ডিং এ কিন্তু অসাধারণ চেষ্টা করেছিলেন। একটি রান, 8 বলে 18 রান। 137 দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে দেওয়া রয়েছে 8 বল থেকে 18। যেটা বিলাল ভাইও আমার সাথে বলছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ। দেখা যাক কি করে। হ্যাঁ, মুফিজ এবার কিন্তু মুফিজের মোটের মধ্যে সেই ফিজের ম্যাজিক টানার জন্য মুফিজ আরেকটু অন্যরকম হতে হবে না। এবার কিন্তু হাসানকে সরাসরি প্রচার মঞ্চে পাঠিয়ে দিয়েছেন। 143 এদিকে উল্লাস আমরা দেখছি। মাই গুডনেস, দর্শকদের কিন্তু এদিকে প্যাভিলিয়ন দেখতে পাচ্ছেন, একদিকে হতাশা, একদিকে উল্লাস, এদিকে উত্তেজনা মাঠে। এদিকে উত্তেজনা। কোথায় যাব ভাই, কোথায় যাব মনা, বুঝতে পারছি না। এটাই আইপিএল, এটাই সেই গরমের চরম ব্যাপার সেপার। কামরুল ইসলাম জোন ভাই লিখেছেন লাস্ট ওভার শাফিউর রে দেও। দিও লিখেছেন, আচ্ছা। ওয়াইড নি ভাই, ওয়াইড আচ্ছা দিলেইছি। আমরা মাইক্রোফোনটা রেডি করছি, ওয়্যারলেস মাইক্রোফোন প্রেজেন্টেশন পর্বের জন্য। কি হলো, ওয়াইড। আম্পায়ার কিন্তু দুহাত প্রসারিত করেছেন। 10 রানের প্রয়োজন 7 বল থেকে। সুফিয়ান, আজমল কিপিং এ মুন্না, ওদিকে ক্যাপ্টেন মামুন। ডট বল এবং ওভার, একেবারে 10 রান। মাই গুডনেস। মোল্লা তাবিজ কাম করবো লিখেছেন আলামিন আহমেদ। জানি না কেমন কাজ করবে। এবারে আমরা শেষ বলে 10 রান লাগে রে। সময়টুকুর হিসেবটা দেখার পালা। কে আসছেন বল করার জন্য, কে আসছেন সেই কাঙ্ক্ষিত। এসেছেন শাফি, ও জিওদা স্ট্রাইক আছে জুয়াহির। 3 স্পেল কত হয়েছিল? ও লাস্ট রান কত ছিল? 24 দিয়া 3, 24-3। শাফির লাস্ট ওভার এবং ইনিংসের লাস্ট ওভার, দ্বিতীয় ইনিংসের ডট বল। প্রেসার এই মুহূর্তে 5-এর নামতা বলতে হচ্ছে আমাদেরকে। 5-5, 5 দ্বিগুণে 10, 5-এর দ্বিগুণ রান প্রয়োজন। 10 রান আদৌ ইম্পসিবল কিছু নয়, ক্রিকেট অনিশ্চয়তার। জট ডেলিভারি, ওয়াও ওয়াও। এদিকে কিন্তু মাঝে মাঝে করতালি আসছে। আমাদের এই ছোট্ট মোবাইলে এত বেশি আসলে দেখানো যায় না কারা কি করছেন। আমাদের সবকিছু নিতে হবে।
উইকেট নাই নি উইকেট আউট ও মুভিজ আউট মুফিজ আউট মুভিজ আচ্ছা ওকে মুভিজ আউট হয়েছেন মুফিজ আউট নতুন ব্যাটসম্যান রান আউট হয়ে গেলেন নাম কি তা টেস্টিং নাম দেখো এস দিয়া সাদিন না সামাদ সমাজ হরিডাই নাই যেটা আছে নসিব এক রান হয়েছে না 3 বলে 9 রান না তো 8 রান লাগে এক রান হয়েছে এখন হইছে 10 আছে না আচ্ছা 9 লাগে ওয়াইড এ এখন ওয়াইড ওয়াই 3 বলে 8 রয়েছেন জুহাইর ডু অর ডাই ম্যাচ স্ট্রাইক এন্ডে জুহাইর ডু অর ডাই জিতলে ভালো হারলে তো দুঃখের শেষ নাই ও কাম ব্যাক 1 বলে 8 রান 2 বলে 8 রান 2 গোল এখন তো বলেছেন বিয়ান এক বল নি ও বিয়ান কত বলেছে 8 রান 2 বলে 8 ঠিক আছে 2 বলে 8 রানের প্রয়োজন মিস 1 বলে 8 রান মিস এবং মিস প্রেসার সিচুয়েশনে ইনার উপর আশা রাখাই যায় তার নাম কিন্তু শাফি এবং আস্থা রাখাই যায় এক বলে 8 রান দেখা যাক নিঃসন্দেহে যদি ওয়াইড না হয় নো না হয় এক ব্যাটে বলে কানেক্টেড হয়েছে একটা প্রেসার ম্যাচে উল্লাস এবং চমৎকার মুহূর্তে একটি রানের জয় পেয়েছে তারা এটাই হচ্ছে এপিএল এর লড়াই জিতবেন তবে মাটি কামড়ে কামড়ে আপনাকে জয়লাভ করতেই হবে হ্যাঁ একদম মাটির সাথে কামড়ে আপনাকে জয় টানতে হবে একটা ডিফারেন্ট সিনারি ছিল ধন্যবাদ জানাই সে সকল পৃষ্ঠপোষকদেরকে যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত রয়েছেন আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট জায়গায় এই লাইন গেছে আমার বড় সফর এগুলো জানি এগুলো জানি বুঝতে সমস্যা হলো না এগুলো পারফেক্ট একটা লাইন জানি এগুলো ওটা আমার প্রায় 5 বছর নষ্ট হয়েছে এগুলো আপনি নিশ্চিন্তে আরামসে নাই ভাই 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 না এখন ওসাদ ওগু দরকার ওগু আপনাদের কাম রয়েছে আপনি হলো আহমেদ রুবেল লিখেছেন কি যেন একটা কমেন্ট করেছেন যাই হোক আহমেদ রুবেল ভাই কি যেন লিখেছেন খেলা বেশি বুঝে জুহাইরে লিখেছেন যাই হোক সানগ্লাস শামীম আহমেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি কমেন্টে আছেন কিছু করার নেই মাত্র একটি রানের জয় ধন্যবাদ জানাই ইকবাল কবির ভাইকে সরাসরি আমি দর্শকদের প্রতিষ্ঠান করেছি আমার অনুষ্ঠানটা চার্জে ব্যাকআপ দে বালা ফোনে আমাদের ইগুর ভাইলা প্রায় 2 ঘন্টা কত মিনিট ইগুর আরো প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা হয়ে যাব সুলতানের সুলতান পাওয়ার ব্যাংক লাগিয়ে মানে তো নইনি একটি লাগাই তো বুঝলাম 10 মিনিট 5 মিনিট আজকে লাইভে দায়িত্বে রয়েছেন সেই ইকবাল কবির ভাই আমাদের পরিচিত মুখ
বোর্ড SS24 এর দায়িত্বে যিনি আছেন, আপনারা SS24 এর আজকের ম্যাচটি সম্পূর্ণ দেখতে পাবেন। ধন্যবাদ আমরা ইকবাল কবির ভাইকে। ধারাভাষ্যে যিনি দেখতে পাচ্ছি আমাদেরকে অনুষ্ঠান সঞ্চালনায় live দিয়ে সরাসরি আব্বাস খেলা রয়েছেন। দেখানোর জন্য। ওনাকে ধন্যবাদ জানাই। আজান কিছু না আজান এবং নামাজের বিধি। ওই যার ভাই ভাই আমরা ফেসবুকে যে লেখা লিখতে পারবে তুমি ডাস করে কিছু লিখতে পারবে না, আমাদের তুমি ডিসচার্জ করতে জয় করেছি দুর্বল টিম যে কেউ যদি আমাকে ফেসবুকে কিনা তাদের মনে পূর্ণ করে কোনো পোস্ট করে আমি আগামী পেজে তাকে আমি রাখবো না আমার খেলায় বলে দিলাম। রাখো না নেবো আমি মিনিমাইকে দৃষ্টি আকর্ষণ করে চ্যালেঞ্জার সুয়েল এবং আমার বেলাল ভাই পেছার মধ্যে যাওয়ার জন্য বেলাল ভাই নজরুল সৈরুল এবং আমরা জুবের পেছার মধ্যে চলে যাওয়ার জন্য এবং তাদের তোমার যত কর্মকর্তা পেছার মধ্যে চলে যাওয়ার জন্য আমি আহ্বান করছি, পেছার মধ্যে চলে যাওয়ার জন্য আমি আহ্বান করছি। জিনে জিনে আটকে পরিচালনা আচ্ছা আমি করে দিই আস না এখানে মাঝে গুলতে পারবো ভাই কেন খেয়ে নিতাম না ইতিমধ্যে আমি সেরা বোলারের পুরস্কারটি দেওয়ার জন্য অনুরোধ করবো। এশিয়ান চ্যালেঞ্জার্সের সেই লিমন 4 ওভার দিয়ে 21 রান দিয়েছেন এবং 4টি উইকেট মূল্যবান উইকেট দিয়েছেন। আমি লিমনকে দৃষ্টি আকর্ষণ করবো আমাদের প্রচারণা আসার জন্য। এশিয়ান চ্যালেঞ্জারের লিমন আমাদের প্রচারণা আসার জন্য অনুরোধ করবো। 4 ওভার দিয়ে 21 রান দিয়ে 4টি মূল্যবান উইকেট দিয়েছেন। ইতিমধ্যে ম্যাচের সেরা বোলারের পুরস্কার নিলেন লিমন। দুর্ভাগ্যবশত যদিও ম্যাচটি হাতছাড়া হয়েছে, তাও সেরা বোলার হয়েছেন, ধন্যবাদ জানাই। ইতিমধ্যে গেম চ্যালেঞ্জার্সের ফিউচার স্টার্সের সেই শাফি ভালো একটি বোলিং করেছেন। আমি মোটামুটি আসার জন্য করবো 4 ওভারে 33 রান দিয়ে 3টি উইকেট এবং অনেক ভালো একটি বোলিং করেছেন। আজকে ম্যাচ সেরা 6 আছে ফিউচার স্টার্সের জামিল। আমি জামিলকে প্রথমে আসার জন্য করবো। মূল্যবান 6টি ছক্কা আটকেছেন জামিল। সেই ম্যাচ সেরা ব্যাটসম্যান আবারও সেই জামিল ভালো একটি ব্যাটিং করেছেন। 36টি বল থেকে 53টি রান নিয়েছেন সেই জামিল। সবাইকে কোটাই দেওয়ার জন্য আবারও সেই ম্যান অফ দ্য ম্যাচ জামিল 3টি উপহার নিয়ে গেছেন আজকে সেই ম্যাচ থেকে।
ম্যান অফ দ্য ম্যাচ আবারও সেই জামিল। জামিল অনেক ভালো একটা পারফরমেন্স করেছেন আজকে। আজকের খেলা এখানেই সমাপ্ত। মোহন ভাই ক্রস করিলি আরো মোহন ভাই আজকের খেলা এখানেই সমাপ্তি। ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।